বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এই খবরটি আজকে প্রকাশিত হয়েছে ডিবিসি নিউজের পক্ষ থেকে। 5 ঘন্টা আগে এই নিউজটি প্রকাশিত হয়েছে, কিন্তু আমি তোমাদেরকে এইভাবেই দেখাতে হচ্ছে কারণ আমি সরাসরি ভিডিওটাতে যদি ক্লিক করি তাহলে আমার যে ভিডিও সেটাতে কপিরাইট সমস্যা আসতে পারে, যেহেতু ওটা একটা অন্য চ্যানেলে দেওয়া হয়েছে। তোমরা এটার সত্যতাটা পাবে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেল অথবা যে ফেসবুকে তোমরা যদি সার্চ করো তাহলে দেখতে পাবে। 25 তারিখের পর থেকে সারা দেশে কিন্তু বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। অর্থাৎ বৃষ্টির প্রবণতা বেশি মানেই তো তোমরা বুঝো আমাদের দেশের অনেক জায়গায় কিন্তু বন্যা দেখা দেয়। এমনিতেই সিলেটে, সুনামগঞ্জে, নেত্রকোনায় বিভিন্ন জায়গায় কিন্তু বন্যার প্রাদুর্ভাব কিন্তু দেখা গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটা কিন্তু কোনো যেন তেন ব্যক্তি বলেননি। উনি একজন আমাদের দেশের আবহাওয়াবিদ, অর্থাৎ তার কথার একটা ভিত্তি আছে, একটা যৌক্তিকতা আছে। তাহলে দেখো, তোমাদের পরীক্ষা 30শে জুন থেকে শুরু হওয়ার কথা। এখন 25 তারিখের পর যদি সারা দেশে বৃষ্টির প্রবণতা দেখা দেয় তাহলে কি 30 তারিখের পরীক্ষা নির্বিঘ্নে নেওয়া সম্ভব? তোমরা নিজেরাই চিন্তা করো। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম কোন কোন জায়গায় বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর কারণে শীঘ্রই হয়তো তোমরা এইচএসসি পরীক্ষা যে 30 তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা সেটা কিন্তু স্থগিতের একটা সম্ভাবনা বা একটা ঘোষণা কিন্তু তোমরা পেতে পারো। আর এই দেখো, 5 ঘন্টা আগে ডিবিসি নিউজের পক্ষ থেকে যে নিউজটা করা হয়েছে 25 তারিখের পর সারা দেশে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে, এটা কিন্তু শিক্ষামন্ত্রীর কাছেও কিন্তু তথ্যটা পৌঁছাবে, যেহেতু একজন আবহাওয়াবিদ এই খবরটা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের এইচএসসি পরীক্ষা হয়তো সকল বোর্ডে স্থগিত হতে পারে। তোমরা শীঘ্রই এই নিউজটি পাবে এবং সবার আগে আমি আমার এই চ্যানেলে কিন্তু তোমাদের নিউজটি যদি সত্য হয়, যদি সত্যি শিক্ষামন্ত্রী বলেন যে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেল থেকে তথ্যটি পেয়ে যাবে। এই জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে কোনো ধরনের ভুয়া মিথ্যা তথ্য প্রকাশ করা হয় না, সব তথ্য যাচাই বাছাই করে তথ্য প্রকাশ করা হয়। এই জন্য আমরা কোনো ধরনের রিস্ক কিন্তু নিতে চাই না, কারণ সবার আগে হচ্ছে আমাদের কাছে হচ্ছে তোমাদের লাইফ, তোমাদের শিক্ষা জীবন। এটা কিন্তু হেলাফেলা করার বিষয় নেই। এইচএসসি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার পরে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা থাকে, আমাদের জীবনের অনেক কিছু কিন্তু এটার উপর ডিপেন্ড করে। তাই সবার আগে সত্যি তথ্য তোমরা যাচাই বাছাই করে নেবে। যে কারো তথ্যে কিন্তু তোমরা একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না। সেটা আমার তথ্য হলেও তোমরা কিন্তু একটু তোমাদের বিভিন্ন সোর্স থেকে দেখবে, ঠিক আছে? আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আরেকটা কথা বলতে চাই, এইচএসসি পরীক্ষা যাতে পেছানো হয়, তোমাদের সাথে যাতে ইনজাস্টিস করা না হয়, এটার জন্য কিন্তু আমরা সবসময় তোমাদের পাশে আছি এবং সতর্ক আছি। তাই তোমরা ভয় পেও না, চিন্তা করো না। আমার পক্ষ থেকে আমি সবসময়ই তোমাদের পক্ষে রয়েছি। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব। আজকে এই পর্যন্তই।